আসরা করি না বহু সুন্দর ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল করিমের 21তম পারা সূরা লুকমান নামে একটা সূরা তাকিয়া দুই আয়াতে করিমা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে লুকমানের নামে জমিনে একটা সূরা আপনার জমিনের মধ্যে নাজিল করিয়া দিলা রে ভাই। যে লুকমান জমিনের মধ্যে এত খালায়েক মানুষ আসলা, এত বাট্টি এক মানুষ আসলা। তাফসীরে ইবনে কাসীর লেখরাম, তাফসীরে দুররে মনসুরের মধ্যে লেখরা হযরতে লুকমান হাকিম জমিনে কোনো নবী আসলা না, কোনো কিচ্ছু আসলা না, শুধু আল্লাহর একজন মায়ার মুহাব্বতের বুজুর্গ আসলা। সুবহানাল্লাহ। হযরতে লুকমান হাকিম বাট্টি মানুষ, উট অগুন মোটা মোটা না হগু সেফটা একদম বাট্টি মানুষ। ও জবানা যদি কোনো মানুষের নিয়ে টবখা বাজারও যদি টান লাখান মানুষকে দেখিলা রে ভাই, মানুষে বুত হইয়া ডরাইয়া মানুষ চিৎকার দিব নাউযুবিল্লাহ। আল্লাহ হযরতে লুকমান রে সম্বোধন করিয়া ফরমাও, লুকমান আমি আল্লাহ তোমারে খয়ার, তোমার প্রতি আমি রাজি আর খুশি হইয়া তোমারে খয়ার, তোমারে জমিনে নবুয়তি দিতাম না হিকমত দিতাম। নবী লুকমানে লগে লগে জবাব দিলেন, আল্লাহ আমারে আপনি হিকমত দেখুয়া, হিকমতর প্রতি আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। হযরতে লুকমান কোনো নবী আসলা না, আল্লাহর খাস এক মায়ার মানুষ আসলা, এক অলি আসলা, যার ওলাওতি, যার বুজুর্গি, যার ইবাদত দেখি আল্লাহ তার উপরে খুশি হইয়া ও সূরা এক সূরা নাম রাখলা হযরত সূরা লুকমান। কুরআনে করিমের 21 নম্বর পারা। এই সূরা সম্পূর্ণ হযরতে লুকমানের লাইফ হিস্টোরি পুরা সূরা আছে। তাফসীরও লেখরা কোনো মানুষে যদি সূরা লুকমান তাফসীর করিয়া তার ফ্যামিলির যদি ওটা চালাইতে পারে, সূরা লুকমানটা যদি তাফসীর করিয়া তার ফ্যামিলি ও সিস্টেমে চালাইতে পারে, এই ফ্যামিলির জীবনে কোনো দিন বদিনী আইতো না। জুড়ে হও সুবহানাল্লাহ, আরো জুড়ে হও সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম জমিনওয়ালা এক মানুষ আসলা, ছোটোবেলা ছাগল রাখতা, মাঠো গিয়া ছাগল অকল রাখতা, বকরি অকল রাখতা রে ভাই। একদিন মাঠের মধ্যে ওভাবে মাইকো না আনা মাইকে নসিহত খতরা, যেহেতু আগর জবানাত মাইকের কোনো সিস্টেম আসলো না, হাজারো হাজার মানুষ সামনে স্টেজে বইয়া নসিহত খতরা, মাঝখান থেকে একজন মানুষের দ্বারাই হয়, ও লুকমান তোমারে আমি একটা কথা সওয়াল করি, আর সামান্য তোমার নসিহত খান্তা বন্ধ করো, আর তোমার একটা কথা আমি জমিনের মধ্যে সওয়াল করি। আর লগে লগে লুকমানে ফরমাইন, বাইরে দাঁড়াও, ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার হইয়ার সামান্য তুমি দাঁড়াওয়ার সওয়াল করো। বলে, ও লুকমান ছোটোবেলাও বেদুয়াটির মাঠের মধ্যে ছাগল রাখতাম, বকরি রাখলাম, সেই তোমার মতো একজন মানুষ উটো মোটা আসলো না, খসেপটা আসলো, তোমার মতো বাট্টি আসলা, তোমার মতো খালা আসলা, হো হেন নাম লুকমান আসলো, যার লগে ছোটোবেলা মাঠো ছাগল রাখলাম, বকরি রাখলাম, ও লুকমান আর আইসকুদে মাইকেল নসিহত খতরা, এই দুই লুকমানের মধ্যে কোনো পার্থক্য আসেনি? জবাব চাই। কিতাব হই আমরা সাধারণ মেম্বারটা যদি ছোটোবেলা করে বন্ধুত্ব পরিচয় দেনাওয়ালা ঠেলাওয়ালা বেঠা যদি টবখা বাজারও গিয়া ওলা খান তো হাত ধরিয়া কয়, ভাই সাহেব কিতা খবর, কিতাব তাবর গরম হাতে হইব না ঠান্ডা হাতে হইব? হাতো না কেনে? হ্যাঁ। কিন্তু হযরতে লুকমানে নিজের অহংকারীরে মাটির মধ্যে চাপা দিয়া, তকব্বুরে মাটির মধ্যে চাপা দিয়া কইন, বাইরে ছোটোবেলা তুমি যে লুকমানের লগে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে লুকমানের লগে ছোটোবেলা তুমি গাছের নিচে বইয়া মশা খাইসলাই, রুটি খাইসলাই, ও লুকমান আজকে তোমার সামনে বইয়া নসিহত খতরা। সুবহানাল্লাহ। ওর নাম লুকমান, অহংকারী নাই, তকব্বুরি নাই, বড়াই নাই। লগে লগে বেটা কইল, লুকমান আমিও তো তোমার লগে ছাগল রাখলাম, আমি তোমার লেখার নসিহত করনেওয়ালা হইলাম না কেনে? লুকমানের লগে লগে জবাব দিলা, রে ভাই আমিও হইতে পারতাম না, আমার আল্লাহ আমারে কোন লাইনে মায়া করলাম মহব্বত করিয়া, আমারে আজকে তো দামি জায়গার মধ্যে পৌঁছাইয়া দিলা, তোমরা দোয়া করিও জীবনে যেন আমার অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো অহংকারী না আসে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি লুকমান তোমরার মতো মানুষ, তোমরারে জব করলে যেমন হাত থাকি রক্ত বাড়াইব, আমারও হাত খান খাটিলে তেমন রক্ত বাড়াইব, মগর এখান কথা তোমরারে হইয়ার তোমরা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমার অন্তরের মধ্যে যেন অহংকারী না দে। সুবহানাল্লাহ। ও লুকমানে তার ছেলেরে বিছানার মধ্যে সাইত ডাক দিয়া নিয়া, ও আমার ছেলে আমার সামনা খানো তুমি চাই, আমার মাথার দ্বারা তুমি বউ চাই, বোয়ার লগে লগে নসিহত নিয়া বুনাইয়া
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে বাপে ফুয়ারে কইতে আমার ছেলে আমি তোমারে বাবায় নসিহত করিয়া যাই আর কতদিন জমিনও বাঁচিমু আমিও জানি না তুমিও জানো না হঠাৎ যদি তোমার বাবা জমিন থেকে চলে যায় তোমার নসিহত করার তো আমার হক আদায় করার ক্ষমতা হইত নাই তাই আমি বাবায় তোমার নসিহত করি আর ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে আমি তোমারে হইয়ার জমিন কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না আল্লাহর মতো কোনো মানুষের ডরাইও না আল্লাহর মতো কোনো মানুষের সামনে মাথা নত করি তুমি সজদা দিও না আমি বাবায় তোমারে হইয়া যাই আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমার ছেলে যদি তুমি আল্লাহর সঙ্গে শরীক করো আল্লাহর সমতুল্য খেওরে ডরাও আল্লাহর সমতুল্য যদি খেওরের মাত্র সামনে মাথা নত করিয়া তুমি সিজদা দিলাও এগুলো হইল দুনিয়ার সবচাইতে বড় জুলুম আর জুলুমের শেষ ঠিকানা একমাত্র অন্ধকার আর অন্ধকারের শেষ ঠিকানা ফি নারি জাহান্নাম নাউযুবিল্লাহ কত সুন্দর সবক বাপে ফুয়ারে ফার্স্ট মেসেজ দিতরা বাবা আমি তোমারে কইয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না জীবনে কোনোদিন তুমি আল্লাহর সমতুল্য খেওরে ডরাইও না জীবনে কোনোদিন আল্লাহর মতো পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করিও না ও বেদুয়াটির মুসলমান তুমি তোমার ফুয়ারে ইলা জীবনে কোনোদিন নসিহত করছো নি ইলা জীবনে কোনোদিন তোমার ফুয়ারে দারক ভাইয়া বুঝাইছো নাই এর লাগি তো বাপে ফুয়ায় বাপরে সম্মান দেয় না ফুয়ায় বাপর সামনে ফোনো মাতে ফুয়ায় বাপর সামনে বিড়ি খায় ফুয়ায় বাপর সামনে সপ্তাহ খায় ফুয়ায় বাপর সামনে অনবরত আরেক নারীর লোকে ফোনো মাতে কারণ হজরতে লুকমানের মতো সবক আপনি আপনার ফুয়ারে দিতে পারছেন না এটা আপনার দুর্ভাগ্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমান এমন একজন লুকমান যাইন রাস্তা বাই আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া খোঁজ লুকমান আল্লাহ আমরা কিতার লাগি ফাটাইছুন তুমি কইতে পারো বাইনি লুকমানের লগে লগে জবাব দিতে হো আল্লাহর মখলুক তুমি তাই তোমাদের পরিচয় যদি আমার সামনা খানো তুলিয়া না ধরো আমি লুকমানে তোমাদেরকে পরিচয় করা সম্ভব নাই সুবহানাল্লাহ তারা গাছে হয়তো লুকমান আমার আল্লাহ আমার অমুক ঔষধ লাগি জমিনও ফাটাইছ যদি কোনো মানুষের জমিনের মধ্যে খাটিয়া পিস পিস করিয়া যদি জমিন উঠাইয়া রাখে আর আমি গাছের বাকল আর চাল নিয়া পালা করি গরম পানি দিয়া উতরাইয়া আমার চাল আর বাকলর খোঁজ দিয়া যদি মানুষের জমিন গুছল হইয়া দিলায় জেলা আল্লাহ তারে জমিন সৃষ্টি করলা ওলা আবার জমিন সৃষ্টি হইব সুবহানাল্লাহ মখলুকাতর মধ্যে এক মখলুক এগু আছে অর্থকির গাছ চিনুন নি এগু মখলুক না খালিক ভাই মখলুক না খালিক অর্থকি এগু মখলুক আল্লাহর সৃষ্টি স্রষ্টা নাই অর্থকির গাছ চিনুন নি আসেনি তার থাকবো তো অর্থকির ফল খাসা না ফাঁক না টেঙ্গা না মিঠা খোসা যারা খাই এরা বুঝতেরায় অর্থকির ফল ফাঁকে না খেলে আগে ফাঁকি তো হজরতে লুকমানের জবানার আগে অর্থকি অনবরত ফাঁকি তো খাইতে মিষ্টি আসলো মজা আসলো মানুষে খুব হাইতা হজরতে লুকমানে হাকিম রাস্তা হাঁটিয়া যায় অর্থকে ডাক দিয়ে হ লুকমানে হাকিম আমারে আল্লাহ কেন সৃষ্টি করছে তুমি কি জানো হজরতে লুকমানে হাকিমে লগে লগে অর্থকির গাছে জবাব দেন যে আল্লাহর মখলুক অর্থকির গাছ তোমার পরিচয় যদি তুমি আমার সামনাখানো তুলিয়া না ধরো আমি তোমারে কিভাবে চিনু ওখান তাকো চাই অর্থকির গাছে সঙ্গে সঙ্গে জবাব দিল লুকমানে হাকিম আল্লাহ আমারে জমিনের মধ্যে সৃষ্টি করছেন কোনো মানুষে যদি আমার বাকল নিয়া আমার গুটা নিয়া যদি কোনো মানুষে বালা করি গ্যাস্ট্রিকের ঔষধ বানায় আলসারের ঔষধ বানায় বালা করি সুন্দর মতো যদি ব্যবহার করে এই মানুষের শরীরে কোনোদিন গ্যাস থাকতো না কোনো কিচ্ছু থাকতো না তবে লুকমান আর একটা আমার গুণ আছে যদি কোনো মানুষে আমার গাছের ফল গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষে জমিন খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করতো না সুবহানাল্লাহ আমি অর্থকির গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষ একটা বার্তা খাইলায় কিয়ামত পর্যন্ত মালাকুল মউত আইয়া এই মানুষের দ্বারা জান নিবার লাগি দাঁড়াইতা নাই সুবহানাল্লাহ কিতা বুঝো ও যুবক হল মাঝে মাঝে ফোন খো নানি রেতা কিতা আমার দুনিয়ার থল উপর হইব বইলে তোরে ছাড়িয়া যাইতাম নাই আস্তা খো নানি যাও খাইল থেকে গিয়া দেখো চাই অর্থকি ফাঁকনা পাওয়া যায়নি লম্বা টাইম তো বাঁচি যায় নানি হ্যাঁ হজরতে লুকমানে হাকিমে খরে দি ফিরিয়া দেখো দাড়ি বাখনা মুরব্বী একজনে কথা খান্তা শুনি লাইলা
যেই মাত্র কথা খান্তা দেখনা হজরতে লুকমানে দাড়ি ভাগনা মানছে শুনলা রে ভাই, দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে গেলা, জাফট মারিয়া গাছ ধরিয়া খেলা অর্থকির গাছ। কিয়ামত পর্যন্ত তুমি থাকবা, তোমার তাকি মানুষে বড় ফায়দা লইব, গ্যাসের ঔষধ বানাইব, বিভিন্ন রোগের ঔষধ মানুষে জমিন বানাইব। রোগর আমি লুকমানে তোমার মাঝে জাফট মারিয়া অভিশাপ দিয়া যায়, আর কিয়ামত পর্যন্ত তোমার ফল আর কোনোদিন ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত অর্থকির ফল আর ফাঁকে না, খাসা পড়ি যায় গাছ থেকে। এর লাগে আর জীবনে কেউ হয়তো নাই, হৌ অভিশাপ দিস না গাছ ধরিয়া। আমার খোয়ার উদ্দেশ্য হয়েছে লুকমানের পরিচয় তুলিয়া ধরা।